মুড়ি ঘন্ট বলেন কিংবা মুড়ো ঘন্ট বলেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আজ আমি করেছি মুসুর ডালের মুড়ি ঘন্ট। আপনারা কিন্তু মুগ ডাল দিয়ে করতে পারেন, কারণ মুগ ডাল দিয়ে কিন্তু অধিকাংশ মানুষ করে থাকে। আমি বুট কিংবা মুসুরি সবটা দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট তৈরি করে থাকি। মুড়ি ঘন্টের জন্য প্রধান যে উপকরণ সেটাও কিন্তু মাছের মাথা, বড় মাছের মাথা। তাই বলে যে ছোট মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করা যায় না, বিষয়টা কিন্তু এরকম না। আমি কিন্তু সব রকমের মাথায় নিয়েছি। মাছের মাথা কিন্তু একটু বড় হলে খেতে স্বাদটা বেশি হয়। এই যে এখন মাছটা ভেজে কিন্তু রেখে দিয়েছি, মাথাগুলো সব খুব একটু লাল লাল করে ভেজে রেখে দিতে হবে। তারপরে কিন্তু কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আমি এখানে সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। এবং সমস্ত রকমের মশলা খুব ভালোভাবে একটু ব্লেন্ডারে বেটে নিয়েছি। এই মশলাগুলোর ভিতর ছিল পেঁয়াজ, রসুন, আদা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এইগুলো খুব ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়ে তার ভিতর লবণ, হলুদ, দারুচিনি এবং 2টা আস্ত দারুচিনিও দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে যখন তেল উঠে এসেছে তখন মুসুরির ডালগুলো দিয়ে নিয়েছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, কারণ এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেবে, কিন্তু খুব বেশি সময় নেয় না। তারপরেও কিন্তু একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলে খুব দ্রুত হয়ে যায়। তারপরে দেখুন, এই যে যখনই ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি মাছের মাথাগুলো এর ভিতর দিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর এটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে এবং চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখবেন। খুব বেশি হাই হিটে যদি রাখেন তাহলে কিন্তু এটা নিচ থেকে পুড়ে যাবে। ঢাকনা দিয়ে দিয়েছি আবারও একটু আমেজ হওয়ার জন্য, কারণ একটু সময় নিয়ে যদি ধীরে ধীরে রান্নাটা করেন না, ভালোবেসে রান্না করলে প্রত্যেকটা রান্নায় কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি একটু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এটা যখন খুন্তি দিয়ে একটু মাথাগুলো ভেঙে দিয়েছি। যেহেতু মুড়ো ঘন্ট, সেহেতু কিন্তু এটাকে একটু ভেঙে দিলে খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হবে। এই যে খুব সুন্দর করে আমি কিন্তু মাথার থেকে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন মাথার থেকে যখন ছাড়াচ্ছি তখন দেখি মাছ বড় যে মাথাটা, সে মাথার কিছু দাঁত দেখা যাচ্ছে, তো দাঁতগুলো আমি ফেলে দিচ্ছি। কারণ এটা আসলে কেমন লাগে যখন পাতে পড়বে তখন কিন্তু ভালো লাগবে না। তো আমি কিন্তু একটু এটা সরিয়ে নিয়েছি এবং এখানে আমি যখন রান্নাটা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা উপকরণ, তো তখন আমি এখানে গরম পানি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করতেই পারেন, তবে গরম পানিটা দিলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। তো খুব ভালোভাবে দেখুন আমি রান্নাটা করে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারাও কি মুসুরির ডাল দিয়ে কখনো মুড়ি ঘন্ট খেয়েছেন কি না সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এদিকে কিন্তু আমার পানি দেওয়ার পরে আরেকটু হিটটা একটু বাড়িয়ে দিয়েছি এবং অন্য আরেকটা কড়াইতে একটু সরিষার তেল দিয়ে সেখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি। এটাকে একটু বেরেস্তা করবো। এখানে কিন্তু কোনো রসুন কিংবা জিরা আমি অ্যাড করিনি, শুধুমাত্র পেঁয়াজ দিয়েছি। দেখুন পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এর ভিতর গরম অবস্থায় দিয়ে দিয়েছি। ও এই অবস্থায় কিন্তু সেন্টটা যেরকম ভালো আসে সেরকম কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে। লাস্টের এই ফোড়ন যেটাকে বলে, আমি কিন্তু বেরেস্তা বানিয়ে এভাবে দিয়ে থাকি। এর ভিতর অন্য কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে না। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমি কিন্তু এভাবে প্রায় বাসায় তৈরি করে থাকি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটাকে কিন্তু একটু ফলো দিয়ে রাখবেন। আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই 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 জানাবেন এবং আপনার মন্তব্য রেখে যাবেন। খুব দ্রুত আমি আপনার পরিবারে চলে যেয়ে আপনার ভিডিওগুলো দেখে মন্তব্য করব।